হ্যালো বন্ধুরা, কথার আজকের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি অগ্নিরাও চলে এসেছে কথাদের কাছে মন্দিরেই। তারাও একটা আওয়াজ শুনতে পেয়ে তারা ভেতরে যাবে বলে ঠিক করে। কথা তো ভয় পায়, আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউ শোনে না। শেষমেশ কথাও বাধ্য হয় ভেতরে যেতে। এদিকে দেখা যাচ্ছে প্রান্তিক, মাধব আর ম্যান্ডি প্ল্যান করতে থাকে যে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওরা আমাদেরকে সন্দেহ না করে। এদিকে দেখা যাচ্ছে মাধব বলছে ওরা এসে গেছে, আমাদের এক্ষুনি লুকোতে হবে। তখন সবাই মিলে লুকিয়ে পড়ে। কথা, অগ্নি, অঙ্কিত, জুনি, ঋতু সবাই মিলে ভেতরে ঢুকে পড়ে। ততক্ষণে আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ বাকি সবাই লুকিয়ে পড়েছে। অগ্নি বলে আমাদের মনে হয় আমাদের ছড়িয়ে ছিটিয়ে খোঁজা উচিত, তোরা ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। আর জুনি, ঋতু, কথা, তুই বিশেষ করে কথা এখানেই থাক, কোথাও যাবি না। এদিকে কথাকে বারণ করা সত্ত্বেও কথা এদিক ওদিক খুঁজতে থাকে। কথা বলে যে কি ব্যাপার, এখানে কিছু একটা ছিল বলে মনে হচ্ছে, অন্য দেওয়ালে তো রয়েছে কিন্তু এখানে নেই কেন? কথা বলে আমি ঠিক ভাবছি তো নাকি মনের ভুল, দিয়ে পাচক মশাইকে বলার জন্য যায়। এদিকে দেখা যাচ্ছে কথা হাঁটতে হাঁটতে একটা ছেনি পায়। বলে এখানে ছেনি এলো কোথা থেকে? পুরনো ভাঙা মন্দিরে ছেনি কি করছে? তখন প্রান্তিক ওই লোকটিকে বলে আপনি ছেনিটাকেও রেখে এসছেন? আর পড়লো তো পড়লো, কথাগুলি চোখেই পড়লো ছেনিটা। এদিকে কথা সেই মূর্তিটা দেখতে পায়, যেই মূর্তিটা কথা চারিদিকে দেখতে পাচ্ছিল। মূর্তিটাকে দেখে বলে এটা তো সেই মূর্তি যেটা আমি চারিদিকে দেখছিলাম। এদিকে প্রান্তিক ভাবে যে কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এরপরে প্রান্তিক মাধবকে কিছু একটা করার কথা বলে। এরপরে অগ্নি চিৎকার করতে থাকে কেউ আছেন, কেউ আছেন এখানে, বাইরে বেরিয়ে আসুন। তাহলে দেখা যাচ্ছে প্রান্তিক মাধবকে যক্ষিণী সেজে ভয় দেখানোর কথা বলে কথাকে। একটা মুখোশ মাধবের হাতে দেয়। এরপরে কথার পেছনে মাধব সেই মুখোশ পরে আর গায়ে কালো কাপড় জড়িয়ে পেছন থেকে চলে আসে। কথা তো দেখে চিৎকার করতে থাকে পাচক মশাই বলে। অগ্নি দৌড়ে যায়, বাকি সবাই দৌড়ে আসে। কথা বলে বিভৎস একটা মুখ দেখলাম আমি, আমার মনে হয় এখানে থাকাটা আমাদের ঠিক নয়, এখান থেকে চলুন। অগ্নি বলে আরে আমাদেরকে তো দেখতে হবে এখানে কি ছিল। তখন কথা জোর করতে থাকে না না চলুন আপনি। এদিকে পঞ্চানন বাবুও সেখানে আসে, বলে আপনারা এখানে কি করছেন? এখানে আমরা ঘুঘুনের আওয়াজ পেলাম, আপনারা কি করছেন এত রাত্রে এখানে কি করছেন? আমার ভাই এখানে অকালেই চলে গেছে, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, মনে হয় অপদেবতারা জেগে উঠেছে। অগ্নি তখন বলে শুনুন, এখানে কোনো অপদেবতা বলে কোনো কিছু নেই, এখানে একটা আওয়াজ পাওয়া গেছে, সেটা শুনে আমরা এসেছি। উনি বলেন আমরা গ্রামের লোক তো, আর আপনারা শহরের লোক, ওই জন্য কিছু মানতে চান না। উনি বলে আপনারা চিন্তা করবেন না, আমরা মন্দিরের ভিতর আওয়াজ পেয়ে এখানে এসেছি, গন্ডগোল চলছে মন্দিরের ভেতর। কথা বলে মন্দিরের ভেতর কিছু একটা চলছে পাচক মশাই। তখন অগ্নি বলে কি বলছিস তুই? এখনই তো ভয় পাচ্ছিলি, এখনই আবার পাল্টি খেয়ে গেলি? কথা বলে না না, আমি তেনাদের ভয় পাই, ওই জন্য আমি ভেতরে যেতেও চাইছিলাম না, কিন্তু ভেতরে গিয়ে আজকে আমি অন্য জিনিস দেখেছি। কথা বলে আমি একটা বিভৎস মুখ দেখেছি ভেতরে। তখন জুনি বলে কি বলছিস, কার মুখ? তখন কথা বলে মুখও ঠিক নয়, মুখোশ। ও তার সাথে আরো একটা জিনিস দেখেছি, ছেনি। কথা বলে আপনারাই বলুন, যেখানে এত পুরনো একটা মন্দির, কেউ যাতায়াত করে না, কত বছর হয়ে গেল, সেখানে ছেনি কি করছে? তাছাড়া তেনারা তো লোক হয় আগুনে ভয় পান, মানে নিশ্চয়ই ভেতরে অন্য কোনো একটা গন্ডগোল চলছে। উনি বলে আমি তো বলছি বেকারি আমরা বাইরে এলাম, চল না ভেতরে গিয়ে দেখি না আমরা কি হচ্ছে। তখন গ্রামের মানুষরা আবারও বাধা দেয়। অগ্নিরা বলে যে আচ্ছা ঠিক আছে চল, এখন মনে হয় ভেতরে যাওয়াটা ঠিক হবে না, গ্রামবাসীরা রেগে যাচ্ছে, চল। পঞ্চানন বাবু তো আরো ভয় পেয়ে যায়, বলে কি কয়ে গেল, ভেতরে কার মুখ দেখেছে, ভয়ে পালিয়ে যায় উনি। এদিকে কথাটা সবাই সার্কিট হাউসে ফিরে আসে। তখন ওখানে যারা ছিল অ্যানি, প্রিয়া, সবাই প্রশ্ন করতে থাকে কি ব্যাপার, তোদের মুখ চোখের অবস্থা এরকম কেন, কোথা থেকে এলি তোরা, কি হয়েছিল? পরে প্রত্যয় বলে দাঁড়া ব্যাপারটা আলোচনা করতে হবে। তখন অঙ্কিত বলে দাঁড়া দরজাটা বন্ধ করে দিই। তখন জুনিও যায় দরজা বন্ধ করতে, দরজা বন্ধ করতে যায়, অঙ্কিতও যায়। এদিকে জুনির হাতে হাত পড়ে যায় অঙ্কিতের। তখন আবার অঙ্কিত ওখান থেকে সরে যায়। অঙ্কিত বলে সরি, জুনি চলে যায় ওখান থেকে। এরপরে সেই মন্দিরের সমস্ত ঘটনারা অগ্নিরা আলোচনা করতে থাকে। প্রিয়ার বর তখন জিজ্ঞাসা করে মন্দিরে গিয়ে কি হলো? তখন যক্ষিণীরা কি বেরিয়ে এলো? প্রিয়া তখন বলে হ্যাঁ, ভ্যাবলাচরণেরই অপেক্ষা করছিল, ভ্যাবলাচরণ গেলে ঘাটটা মোটকে দিত। তখন উনি ওই বলে প্রিয়ার বর যে হ্যাঁ আপনি তো তাহলে বেঁচে যেতেন। অগ্নিরা বলে তোরা দুজন এবার থামবি একটু। তখন ওরা আবারও সিরিয়াস ভাবে আলোচনা করতে থাকে। এরপরে কথা যে প্রমাণগুলো পায় সেখানে, সেই যেই অবাস্তব জিনিসগুলো সেখানে দেখতে পায়, সেগুলোর কথাও সবার সাথে আলোচনা করে। কথা তখন বলে আচ্ছা মেনে নিলাম আমি চোখে ভুল দেখলাম, আমি যদি চোখে ভুল দেখে থাকি তো আমি কানেও কি ভুল শুনেছি? তখন সবাই এটা বুঝতে পারে যে ভেতরে কোনো একটা রহস্য আছে। প্রিয়া বলে আর অ্যানিও বলে যে যাক, তুমি ভূত থেকে যে রহস্যে এসেছো এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আমাদের জন্য। ছোটকা বলে উফ তুইও না সত্যি, ওর তো অ্যাকসেপ্ট করার সাহস আছে নাকি? কথা বলে আমার না একটাই কথা মাথাতে ঘুরছে, যে মন্দিরে ছেনি কোথা থেকে আসবে? আর সব থেকে বড় ব্যাপার হলো যে মন্দিরের ভেতরে ওই দেওয়ালের মধ্যে ওই ভাস্কর্যটা, ওটা কেন নেই? অগ্নি বলে হ্যাঁ একটা কেমন অদ্ভুত ব্যাপার না, ভাঙা মন্দিরে আবার জিনিসপত্র ভাঙতে যাবে কেন মানুষ? কি হচ্ছে বলতো এখানে? প্রত্যয় তখন বলে এই ব্যাপারটা কিন্তু সিরিয়াসলি ভেবে দেখতে হবে। ঠিক সেই মুহূর্তে দরজায় কেউ কড়া নাড়ে। দরজা খুলে দেখে গগনবাবু এসেছে। বলে শুনলাম আপনারা নাকি মন্দিরের ভেতরে গিয়েছিলেন। অগ্নি বলে হ্যাঁ গেছিলাম তো, তো তাতে কিছু হয়েছে? গগনবাবু বলে কিছু মনে করবেন না, আসলে গ্রামের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না যে কারোরই মন্দিরের ভেতর ঢোকাটা ঠিক হবে। প্রত্যয়দা কিছু বলতে গেলে কথা আটকে দেয়। কথা বলে
আমার মনে হয় উনি ঠিকই বলছেন, উনি তো স্থানীয় বাসিন্দা, তাছাড়া মন্দিরটা ওনাদের পরিবারেরই, তাই ওনার কথাটা আমাদের শোনা উচিত। বাবু চলে যান। গগনবাবু যেতে অগ্নি বলে, কি হলো এটা, তুই মানে কথায় কথায় পাল্টে খেয়ে যাস নাকি? এক্ষুনি বলছিস মন্দিরে যেতে হবে, আবার এখন বলছিস মন্দিরে যেতে হবে না। কথা বলে, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ওনাকে এই ব্যাপারটা জানানো ঠিক হবে না, এমনকি কোনো গ্রামবাসীকেও জানানো ঠিক হবে না যে আমরা মন্দিরে যাচ্ছি বা যাব। আমরা মন্দিরে যাব, কিন্তু চুপি চুপি, যাতে গ্রামের কেউ জানতে না পারে। অগ্নি বলে, ঠিক বলেছিস। তখন বলে, ছোটকা, আমি না তোকে বলে দিচ্ছি, এই মন্দিরে কিছু একটা গন্ডগোল আছে, ইনফ্যাক্ট এই গ্রামটাতেই কিছু একটা গন্ডগোল আছে। এক কাজ কর, আমরা বরং কাল সকালে যাই, দিনের আলোতে কারো ভয় পাওয়ারও কোনো ব্যাপার থাকবে না। তাহলে কথার দিকে তাকিয়ে বল। এরপরে অ্যানি তার হেডফোন খুঁজে পাচ্ছে না, খুব খুঁজছে কিন্তু কিছুতেই পাচ্ছে না। প্রিয়া, তখন প্রিয়া বলে যে আচ্ছা হেডফোনটা দেখেছিস? তখন অ্যানি বলে, তোর হেডফোন তুই জানিস, আমি কি করে বলবো। তখন দেখা যাচ্ছে প্রিয়ার বর তাকে তার হেডফোনটা দেয়, বলে যে আপনি মনে হয় এরকমই কিছু একটা খুঁজছেন, আমার হেডফোনটা আপনার হেডফোনের মতো অত দামি নয়, কিন্তু আমার মনে হয় আপনার কাজটা চলে যাবে। তারপর হেডফোনটা দিয়ে সে চলে যায়। এদিকে জুনি চিন্তায় পড়ে গেলে অগ্নি বলে, তুমি এইসব নিয়ে একদম ধ্যান দিও না, তুমি যেটা নিয়ে রিসার্চ করতে এসেছো সেই পেপারের দিকে ধ্যান দাও। হ্যাঁ, মন্দিরে একটা গোলমাল আছে, তবে সেটা আমরা ঠিক খুঁজে বের করে নিব, ডোন্ট ওয়ারি। এদিকে প্রত্যয় তো ঋতুকে গুড নাইট, শুভরাত্রি সবকিছু বলতে থাকে। তখন প্রিয়া বলে, হয়েছে? তখন প্রত্যয় বলে, বলে তাহলে এবার বাইরে যা, ঘরে যা, নিজের গিয়ে ঘুমো। এদিকে জুনিকে অঙ্কিত বলে, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আছি, শুধু কথা আর ঋতু নয়, আমরাও সবাই আছি আপনার সঙ্গে, আপনি চিন্তা করবেন না। এদিকে অগ্নি যখন ঘরে যাবে তখন কথা অগ্নিকে গরম জল আর ভেষজ কফি দিয়ে দেয়, বলে যে আজকে রাতটা ভেষজ কফি দিয়ে চালিয়ে দিন, কারণ আপনার তো আবার কথায় কথায় কফির প্রয়োজন হয়। অগ্নি বলে, নিজের নার্ভ ঠিক নেই, অন্যের পালস বুঝতে এসছিস তুই, ভীতু কোথাকার, যা ভেতরে যা, না হলে ভয় পেয়ে সারা রাত এখানেই বসে থাকবি। আর চিন্তা করিস না, এই মন্দিরের রহস্য আমরা ঠিক খুঁজে বের করব। কথা ভেতরে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, আপনি কেন যে আমার জন্য এত করেন, আপনার এই মানবিকতাই আমাকে দুর্বল করে দেয় পাচক মশাই। এখন তো আবার আমরা বন্ধু, এখানেই বোধহয় শেষ, তাই না পাচক মশাই? এগুলোই মনে মনে ভাবতে থাকে কথা। অগ্নিও বাইরে থেকে কথার দিকেই তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, গোবর দেবী কি যে করে না, কেন এত ভাবে আমাকে নিয়ে কে জানে। ও কি এখনো আমার প্রতি সেই থাকে? এসব আর বলার দরকার নেই, মেয়েটি এমনি অনেক চাপ খেয়ে আছে, তবে বলতে হবে, সাহস আছে মেয়েটার। যেমনি জানতে পেরেছে ভূত নয় অন্য কিছু, তখনই ব্যাপারটা টেক ওভার করে নিয়েছে। গুড নাইট বলে চলে যাই অগ্নি। কথা মনে মনে ভাবতে থাকে, রহস্য, ওই ছেলেটা ওখানে কে রেখে গেল, কেনই বা রেখে গেল, আর কেই বা আসে মন্দিরে। এদিকে তো প্রান্তিক মন্দিরে বলতে থাকে, যেই করেই হোক ওই কথাকলি গুহ আর অগ্নি গুহকে আমাদের এই মন্দিরে আসা থেকে আটকাতে হবে। এখনো পর্যন্ত কথাকলি সামনে শুধুমাত্র যক্ষিণী এসেছে, যক্ষিণীকে সবার সামনে আসতে হবে। তোমার কাজ করার পালা মাধব, তৈরি হও তুমি। তখন মাধব বলে, আমি তৈরি, শুধু যক্ষিণী দিয়ে কি হবে, গ্রামের মানুষকে খেপিয়ে তুলতে হবে। মাধব বলে, দেখুন আমি কিন্তু একবার বলেছি যে শহরের লোকেরা আসাতে গ্রামে যক্ষিণীদের উৎপাত শুরু হয়েছে, যক্ষিণীরা আবার জেগে উঠেছে, এই কথাটা গ্রামের মানুষের মনে একেবারে গেঁথে দিতে হবে। প্রান্তিক বলে, এটা ভালো আইডিয়া মাধব, তুমি এক কাজ করো, গ্রামের লোকেদের বোঝাও যে এই শহরের লোকেরা আসাতে তাদের বিপদটা বেড়েছে। প্রান্তিক বলে, একবার যদি গ্রামের মানুষরা খেপে যায় তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। মাধব বলে, দেখুন মাধব ইংরেজি জানে না বটে, কিন্তু যদি ইংরেজি জানতো না তাহলে অনেক মানুষের ভাত মেরে দিত। ম্যান্ডি বলে, এর পরের প্রজেক্ট হবে কথাকে সারা জীবনের মতো সরিয়ে দেওয়া। সবাই মিলে চক্রান্ত করতে থাকে আর হাতে হাত মেলায় কথাদের বিরুদ্ধে। এদিকে দেখা যায় অগ্নি তার পুরো টিম নিয়ে সকালবেলা আবার মন্দিরে এসে হাজির হয়েছে। কথা বলে, আমার মাথায় না অনেক কিছু খটকা আছে, তোদের মনে এখন আমরা এখানে এলাম, মানে তুই নোটস নিচ্ছিলি, তখন আমরা পাতার আওয়াজ পেলাম, একটা পাখি উড়ে গেছে। তখন বলে, হ্যাঁ তুই যখন অপদেবতার কথা বলেছিলি। কথা বলে, হ্যাঁ আমি যখন অপদেবতার কথা বলেছিলাম তখন অগ্নি বলে, এই অপদেবতা অপদেবতা কি শুরু করেছিস বলতো তোরা। প্রত্যয় বলে, থাম না, ওর কথাটা শুনতে দেন। কথা বলে, অপদেবতা পাখি ভয় পায় না, নিস্তরঙ্গ বন থেকে পাখি যদি উড়ে যায়, হঠাৎ ভয়ের ডাক ডেকে উড়ে যায়, তার মানে সে এমন কিছু দেখেছে বা এমন কাউকে দেখেছে। দুটো হতে পারে, হয়তো সে মানুষকে দেখেছে বা জীবকে দেখেছে, অন্য কোনো জীব হতেই পারে, মানুষ বা অন্য কোনো জীব, কাউকে তো সে দেখেছে। এখানে তো আমরা অন্য কোনো জীব দেখি, তাহলে কি কোনো মানুষ ছিল? অঙ্কিত বলে, সেকেন্ড খটকাটা কি, ছেনি, তাই তো? কথা বলে, ঠিক বলেছো অঙ্কিত দা। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে দেখা হচ্ছে কথার আরেক ইন্টারেস্টিং পর্ব নিয়ে পরের দিন। ততক্ষণ সবাই ভালো থেকো।